হুকুম দিচ্ছে, হয় ইমাম সাহেব, পাড়ার লোক নিজেরাই মাইক খুলে নিচ্ছে। যদি 65 ডেসিমেলের নিচে থাকে, পুলিশের বাপের ক্ষমতা নেই মাইক খোলার। পুলিশ গিয়ে যদি দাদাগিরি করে খোলে, পুলিশ গিয়ে যদি হুমকি দিয়ে খোলে, তাহলে আমার হাইকোর্ট খোলা আছে, সিধা কন্টেম্প অফ কোর্ট। পুলিশ আছে, এখন সরকার পরিবর্তন হয়ে গেছে, কিন্তু পুলিশ তো সেই পুলিশই আছে। পুলিশ তো পরিবর্তন হয়নি। শুভেন্দু তো নতুন করে পুলিশ নেয়নি। তখন মেরুদণ্ডহীন ছিল। মমতা বাবু, মমতা খালার দালাই লামা করতো, তৃণমূলের দলদাসে ছিল, কিন্তু পুলিশ ছিল তৃণমূলের। শুধু এখন সরকারটা পরিবর্তন হয়, কিন্তু মালগুলো তো সেই পুলিশ, আড়ুয়া তো সেই তৃণমূলের দলদাসের পুলিশ। অর্থাৎ বোতল পরিবর্তন হয়েছে, কিন্তু মাল তো সেই একই পুলিশের ক্ষেত্রে। আমার হাইকোর্টের পুরনো রায়কে কার্যকারী করা হয়েছে, কিন্তু এই রায়টা দিল আমার হাইকোর্টে যখন বামপন্থ সরকার, লাল ঝান্ডা সরকার, সিপিএম সরকার, বামফ্রন্টের সরকার, তখন ভগবতী প্রসাদ বাবু আমার হাইকোর্টে জাজ, তার এজলাসে, তার বেঞ্চে কিছু ব্যক্তি পলিউশনকে কেন্দ্র করে একটি মামলা দায়ের করে এবং সাথে মাইকের আজানটাও জুড়ে দেয়। সেই রায় দিতে যে রায়টা লেখা আছে, সেটা সার্টিফাই কপি আমার কাছে আছে, বামপন্থের সময়কার রায়। কিন্তু ওই রায় হওয়ার পরে বামপন্থ কিছু করেনি, 15 বছর মমতা বাবুর সরকারও কিছু করেনি। কিন্তু বর্তমানে সবকা সাথ সবকা বিকাশের সরকার, ডবল ইঞ্জিনের সরকার, শুভেন্দুর সরকার, বিজেপির সরকার, সেই পুরনো ভগবতী প্রসাদের রায়টাকে কার্যকরী করার জন্য পুলিশকে নির্দেশ পাঠিয়েছে। এক্ষেত্রে রায়ে কি লেখা আছে সেটাও আপনাদেরকে বলছি, পুলিশের কি কর্তব্য সেটাও আমি বলছি, এবং মুসলমান যারা মসজিদ কমিটিতে আছে, ইমাম আছে, তাদেরও কি করণীয় আমি বলে দিচ্ছি। শোনো রে পুলিশ বৃন্দ, দেখুন পুলিশ যারা আছে, এখন সরকার পরিবর্তন হয়ে গেছে, কিন্তু পুলিশ তো সেই পুলিশই আছে। পুলিশ তো পরিবর্তন হয়নি। শুভেন্দু তো নতুন করে পুলিশ নেয়নি। অর্থাৎ সেই পুলিশদের তখন মেরুদণ্ডহীন ছিল। মমতা বাবু, মমতা খালার দালাই লামা করতো, তৃণমূলের দলদাসে ছিল, কিন্তু পুলিশ ছিল তৃণমূলের। শুধু এখন সরকারটা পরিবর্তন হয়েছে, সবকা সাথ সবকা বিকাশের সরকারটা এসছে, কিন্তু মালগুলো তো সেই পুলিশ, আড়ুয়া তো সেই তৃণমূলের দলদাসের পুলিশ। অর্থাৎ বোতল পরিবর্তন হয়েছে, কিন্তু মাল তো সেই একই পুলিশের ক্ষেত্রে। এই পুলিশ কি করছে? আমার সরকার যে নির্দেশাবলী দিয়েছে পুলিশকে, সেই নির্দেশে বলা আছে, আমি এই ব্যাপারে সিএমের সাথে কথা বলেছিলাম। নির্দেশে কি বলা আছে? নির্দেশে বলা আছে, রায়ে যেটা বলা আছে, যে কোনো মন্দির, কোনো মসজিদ, কোনো গির্জা, কোনো পলিটিক্যাল মিটিং, কোনো নন পলিটিক্যাল মিটিং, এমনকি আমার যে মমতা ব্যানার্জি চালু করেছে গঙ্গা আরতি এবং মন্দিরে ঘণ্টা যে বাজবে 65 ডেসিমেলের উপরে যেন না যায়। তার মানেটা কি? তুমি আজান দেবে, তুমি মন্দিরে ঘণ্টা বাজাবে, তুমি মিটিং করবে, তুমি মিছিল করবে, কিন্তু পড়োশির যাতে কোনো ক্ষতি না হয়, পড়োশির যাতে কোনো মানুষের যেন শব্দ দূষণের দায়ে আক্রান্ত না হয়, এটা। কিন্তু পুলিশ কি করছে? পুলিশ সরাসরি
মন্দিরে যাচ্ছে মাইক খুলে দিচ্ছে, পুলিশ সরাসরি মসজিদে যাচ্ছে মাইক খুলে দিচ্ছে। কিন্তু কানুন কি বলছে? পুলিশকে বলতে চাই, পুলিশ বাবুরা, তোমরা যে কাজটা করছো এটা তো আমার সরকারের নির্দেশ না, এটা তো আমার হাইকোর্টে ভগবতী বাবুর নির্দেশ না, এটা তো আমার বিচারকের নির্দেশ না। নির্দেশে কি বলা আছে? যেখানে মসজিদে হোক, মন্দিরে হোক, গির্জায় হোক, মাইক লাগানো থাকলে সেটা যদি 65 ডেসিমেলের আওয়াজ বেশি হয় তাহলে পুলিশ সেখানে যাবে, আওয়াজটা মাপবে। সেটা 65 ডেসিমেল ওভারকাম করলে পুলিশ নিজে, কোনো মসজিদ কমিটি করতে পারবে না, কোনো ইমাম সাহেব করতে পারবে না, কোনো পাড়ার লোকও করতে পারবে না। পুলিশ নিজে, পুলিশকে নিজে 65 ডেসিমেল যদি পার করে থাকে, মেপে দেখতে পায়, তাহলে যেটা 65 ডেসিমেলের ঊর্ধ্বে চলে গেছে, অর্থাৎ কোর্টের আইন লঙ্ঘন হয়ে গেছে, একমাত্র সেক্ষেত্রে পুলিশ নিজে মাইক খুলতে পারবে। এবং শুধু মাইক খুললে হবে না, মাইক খুলে তাকে থানায় নিয়ে যেতে হবে। এবং সেখানে কোন পুলিশ মাইক খুললো, সে মন্দিরে হোক, মসজিদে হোক, গির্জায়, ক তারিখে খুললো, কত সময়ে খুললো, কতজনের সাক্ষী রেখে খুললো, পুরো ডিটেলস লিখতে হবে। এটা হচ্ছে কানুন। কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি? পুলিশ মসজিদে পৌঁছে যাচ্ছে, হুকুম দিচ্ছে, ভয়ে ইমাম সাহেব, পাড়ার লোক নিজেরাই মাইক খুলে নিচ্ছে। যদি 65 ডেসিমেলের নিচে থাকে, পুলিশের বাপের ক্ষমতা নেই মাইক খোলার। মন্দিরের মাইক যদি 65 ডেসিমেলের নিচে থাকে, মন্দিরের মাইক খোলার ক্ষমতা নেই, গির্জারও মাইক খোলার প্রয়োজন নেই। তাই বাংলার মুসলমানদেরকে বলছি, বাংলার ইমামদেরকে বলছি, যদি কোনো পুলিশ মাপার যন্ত্র নিয়ে গিয়ে যদি 65 ডেসিমেলের ঊর্ধ্বে হয়, সেই পুলিশ মাইক খুলবে খুলবে খুলবে। যদি 65 দেখাতে হবে মসজিদ কমিটিকে বা ইমামকে, যদি 65 ডেসিমেলের নিচে থাকে তাহলে তাকে চলে যেতে হবে। কিন্তু হার মসজিদে পরীক্ষা করার জিম্মেদারিটা তার, আর মন্দিরে পরীক্ষা করার দায়িত্বটা তার, পুলিশের, যে থানার পড়বে। আর গির্জায় পরীক্ষা করে দায়িত্ব। সুতরাং মাপ যন্ত্র নিয়ে গিয়ে দেখাতে হবে যে 65 ডেসিমেল পার করে দিয়েছে, এই আওয়াজ 65 ডেসিমেল ঊর্ধ্বে হয়ে গে, তখন তুমি মাইক খুলবে। এবং মাইকটা খুলবে কে? ইমাম খুলবে না, মাইকটা মসজিদ কমিটির লোকেরা খুলবে না, মাইকটা পাড়ার লোকেরা খুলবে না, খুলতে হবে পুলিশকে, উর্দি পরে খুলতে হবে। এটাই কারণ। এবং সেটা এলাকার মানুষেরা ছবি করবে। সে জায়গায় যদি উইদাউট পুলিশ গিয়ে যদি দাদাগিরি করে খোলে, পুলিশ গিয়ে যদি হুমকি দিয়ে খোলে, তাহলে আমার হাইকোর্ট খোলা আছে, সিধা কন্টেম্প অফ কোর্ট হোক।